অনেকে আমাকে কমেন্ট করেছেন মহানৈতিক ভাবনা কিভাবে ভিডিও জেনারেট করে এবং তার এআই ভয়েসের জন্য কোন টুল সে ইউজ করে। ওকে, আমরা এখন তার চ্যানেলে দেখব 132টা ভিডিও দিয়ে 8,04,000 সাবস্ক্রাইবার গেইন করছে। যদিও সে প্রিমিয়াম টুলস ইউজ করে এই ভিডিওগুলো তৈরি করে, তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাবো কিভাবে আপনারা সেম টু সেম ভিডিও ক্রিয়েট করেন। তো তার আগে আমরা তার চ্যানেলের একটা ভিডিও দেখে আসি। এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন। মহিষটি জাহাজের ভিতর অনেক দূর দিতে শুরু করে। এই ভিডিওটাকে ফলো করে আমি একটা ভিডিও রিক্রিয়েট করেছি। মহিষ নিয়ে জাহাজে করে সমুদ্র পার হচ্ছিলেন। হঠাৎ মহিষটি জাহাজের ভেতর অনেক দুধ দিতে শুরু করে। এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যান। এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করতে থাকেন। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে, তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায়। দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল যাত্রীরা আগুনে পুড়ে মারা যান। এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে, কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না। ওকে, এমন ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম একটা স্টোরি বা গল্প ক্রিয়েট করতে হবে, আর সেটা আমাদেরকে তৈরি করে দিবে চ্যাটজিপিটি। আমি মহানৈতিক ভাবনা চ্যানেলের এই ভিডিওর হুবহুব স্টোরিটাকে লিখে নিয়েছি। এখন আমরা এই স্টোরি থেকে একটা ভিডিও ক্রিয়েট করব, অথবা চ্যাটজিপিটি কে বললে চ্যাটজিপিটি আপনাকে অসংখ্য গল্প তৈরি করে দিবে। তো আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। আসার পর এটা এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে চ্যাটজিপিটিকে আরেকটা কমান্ড দিয়ে দিব। যেহেতু আমাদের গল্পের যে মূল দুইটা চরিত্র রয়েছে, একটি হলো দাদু এবং আরেকটি হলো মহিষ, তো আমাদের ভিডিওর মধ্যে এই দুটো চরিত্র দেখতে কেমন হবে সেটা আমরা চ্যাটজিপিটিকে বলে দিব। আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে দাদুর বয়স থাকবে 60 বছর প্লাস, মাথার চুলগুলো থাকবে সাদা, দাড়িগুলো থাকবে সাদা, এবং মহিষটি দেখাবে বিশাল কালো দানবাকৃতির। এরপর আমি বলে দিয়েছি প্রতিটা ছবি থাকবে 3D রেন্ডারে উজ্জ্বল জলমলে, এবং সর্বশেষ বলে দিয়েছি উক্ত গল্পের জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন ইমেজ প্রম্পট দাও। জাস্ট এতটুকু লিখে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে দেখবেন চ্যাটজিপিটি আমাদেরকে প্রায় 8টি ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। এখন আমরা এই প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজ জেনারেট করব এবং ওই ইমেজগুলো থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব, এবং সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মহানৈতিক ভাবনা এআই ভয়েস জেনারেট করে। বাকি ভিডিওটি দেখানোর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমার এই ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ওকে, ইমেজ জেনারেটের জন্য আমরা ইউজ করব ফিক্লুমেন এআই, অথবা যে কোনো একটা প্রিসেট ইউজ করতে পারি। ফিক্লুমেনে এসে আমরা চ্যাটজিপিটি থেকে পাওয়া এক এক করে প্রম্পট এখানে কপি করব, এবং কপি করে ফিক্লুমেন এআই থেকে আমরা ইমেজ জেনারেট করব। তো আমি এখানে প্রথম যে প্রম্পটটা আছে প্রম্পটটাকে আমি এখানে কপি করলাম, কপি করে আমি ফিক্লুমেন এআইতে চলে আসলাম। আসার পর এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করে নিব। যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব, তাই আমি শর্ট ভিডিওর জন্য 9:16 করে দিলাম, এবং এখান থেকে প্রত্যেকটা প্রম্পট থেকে আমরা 2টি ইমেজ জেনারেট করব। তার জন্য আমি এখানে 2 এর উপর ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে দেখবেন আমাদের গল্প অনুযায়ী এখানে ইমেজ তৈরি করে দিয়েছে। আমাদের প্রথম ইমেজটা ছিল একজন দাদু একটি মহিষ নিয়ে একটি জাহাজে উঠেছে। ওকে, তো আমি দ্বিতীয় যে প্রম্পটটা আছে সেটাকেও কপি করলাম। কপি করার পর আমি আবার এখানে ফিক্লুমেনেতে এসে এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এই ছবি পূর্বে যে ছবিটা তৈরি করেছিলাম এই ছবির যে সিড নাম্বারটা আছে, জাস্ট সিড নাম্বারটাকে আমরা এখান থেকে কপি করব। এবার এই সিড নাম্বারটাকে আমরা জাস্ট এখান থেকে সেটিং এর উপর ক্লিক করব। সেটিং এর উপর ক্লিক করে এখান থেকে আমরা সিডটাকে এখানে এনাবল করে দিব। এরপর যে সিড নাম্বারটা কপি করেছিলাম এটা আমরা এখানে পেস্ট করে দিব।
পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও সাবমিটে ক্লিক করে দিব, যাতে করে আমাদের ভিডিওর যে কনসিস্টেন্ট ক্যারেক্টারগুলো আছে সেটা ঠিক থাকে। তো দেখুন আমাদের পূর্বের যে মহিষটা ছিল সেম মহিষটা আমাদের সেকেন্ড প্রম্পটের মধ্যে এবং সেকেন্ড ইমেজও তৈরি করেছে। এভাবে প্রত্যেকটা প্রম্পট থেকে আমরা ইমেজ জেনারেট করে নিব। এবার এই জায়গায় একটা জিনিস ফলো করুন, এখানে 6 নাম্বার যে প্রম্পট আছে এই প্রম্পটটাতে বলেছে মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে। এখানে আমার প্রম্পট অনুযায়ী যে ছবিটা তৈরি করেছে এটা আমার পছন্দ হচ্ছে না, তার জন্য আমি এখন চ্যাটজিপিটিতে চলে আসব। আসার পর এখানে এই প্রম্পটটাকে আমি এখানে কপি করব। কপি করে আমি প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। আমি এই প্রম্পটটাকে একটু আপডেট করার জন্য বলছি। এই প্রম্পটের মধ্যে দাদু ও মহিষ সহ জাহাজের সকল যাত্রীরা ছোটাছুটি করতে থাকবে সামনের দিকে। এই কথাটা লেখার পর আমরা এখানে আবার সাবমিট করে দিব। দেখবেন আমাকে এই যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটাকে আপডেট করে নতুন একটা প্রম্পট তৈরি করে দিবে। সেম ভাবে আপনারা যখনই চ্যাটজিপিটি থেকে প্রম্পট জেনারেট করে ইমেজ তৈরি করতে যাবেন, যদি ইমেজগুলো আপনাদের মনের মতো না হয় তখন আপনারা চ্যাটজিপিটিকে আপনাদের মনের ভাষাটা বুঝিয়ে দিবেন যে আমি এমন ছবি চাই না তেমন ছবি চাই। আপনাদের মনের ভাষাটা আপনারা চ্যাটজিপিটিকে বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন চ্যাটজিপিটি আপনাদের মনের মতো ছবি জেনারেট করার প্রম্পট তৈরি করে দিবে। আমি এখন এখান থেকে প্রম্পটটাকে কপি করলাম। কপি করে এবার দেখি আমরা ফিক্লুমিনিয়ায় আমাকে কেমন ছবি জেনারেট করে। এবার এখানে আমাদের একটা ছবি পারফেক্ট এসেছে, যেটা আমরা চেয়েছি যে দাদুও দৌড়াচ্ছে, মহিষটাও দৌড়াচ্ছে এবং মানুষগুলো ছোটাছুটি করতে আছে। ওকে, এখন আমরা এখান থেকে ইমেজগুলোকে ডাউনলোড করব। ডাউনলোডের জন্য জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ছবিগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার প্রত্যেকটা ছবি থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব, আর ছবি থেকে ভিডিওতে কনভার্টের জন্য আমরা ইউজ করব ক্লিং এআই। তো আমি এখন ক্লিং এআইতে চলে আসলাম। ক্লিং এআইতে আসার পর আমরা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করে আমরা ছবিগুলো এক এক করে এখানে আপলোড করে নিব। তো আমি প্রথম ছবি থেকে এখানে আপলোড করে নিচ্ছি এবং এই ছবির যে প্রম্পটটা আছে ওই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে এসে পেস্ট করে দিব। এরপর নিচে থেকে নেগেটিভ প্রম্পট আছে, আমরা এখানে একটা নেগেটিভ প্রম্পট দিতে হবে। আর নেগেটিভ প্রম্পট তৈরি করার জন্য আমি আবারও চ্যাটজিপিটি এর সাহায্য নিব। আমি চ্যাটজিপিটিকে এখন বলবো আমি এখানে লিখে দিয়েছি যে সবগুলো প্রম্পটের জন্য একটা নেগেটিভ প্রম্পট লিখে দাও। এটা লেখার পর জাস্ট এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। আর নেগেটিভ প্রম্পটটা এই জন্য আমরা তৈরি করি যাতে আমাদের ভিডিওগুলো কোনো ব্লার না হয়ে যায় অথবা ঝাপসা না হয়ে যায়। ওকে, তো আমরা এখন এই নেগেটিভ প্রম্পটটাকে এখানে কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে ক্লিং এআইতে এসে এটা এখানে পেস্ট করে দিব। যদি আপনারা ক্লিং এআই থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে চান এবং আনলিমিটেড ক্রেডিট ফ্রিতে পেতে চান, সেটা আপনারা আমার এই ভিডিও শেষে ইন স্ক্রিনে একটা ভিডিও থাকবে। ওকে, আমাদের ভিডিওটা এখন এখানে জেনারেট হচ্ছে। এবার ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন আমরা ওপেন করে নিব ক্যাপকাট। আর ক্যাপকাটে এসে আমরা সবগুলো ভিডিওকে অ্যাডজাস্ট করে নিব। এবার ভিডিওগুলোকে তার সিরিয়াল অনুযায়ী এক এক করে সাজিয়ে নিব। ওকে, আমরা এখন মহানৈতিক ভাবনা চ্যানেলের মতো একটা এআই ভয়েস জেনারেট করব। আমরা এখন এআই ভয়েসের জন্য লগইন করে নিব গুগল এআই স্টুডিও। আর এই ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে স্ট্রিমের উপর ক্লিক করে দিব এবং আমাদের যে গল্পটা আছে ওই গল্পটাকে আমরা এখন এখানে নিয়ে আসব। তার জন্য আমাদের গল্পটাকে আমি এখানে কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব এবং নিচে থেকে লিখে দিব তুমি এই গল্পটাকে হুবহুব পড়ে শোনাও। দাদু তার মহিষ নিয়ে
জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন। হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে। এটা দেখে দাদু ও এই ভয়েসটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। তার জন্য আমরা এখানে থ্রি ডটের উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আবারও চলে আসব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমরা যে ভয়েসটাকে ডাউনলোড করেছি ওই ভয়েসটা এখানে ইনপুট করে দিব। এরপর সর্বশেষ আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে এখান থেকে আমরা 60 fps এ ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করে নিব।